অবশেষে পিজি অ্যাডমিশন 2022-23 অর্থাৎ WB পিজি অ্যাডমিশন 2022-23 ঢাকে কিন্তু কাঠি পড়া শুরু হয়ে গেল। আজ থেকেই পরিক্রমা শুরু হচ্ছে WB পিজি অ্যাডমিশন 2022-23 কেননা হাতে গুনে আর ঠিক মাত্র এক মাস কিন্তু রয়েছে পিজি অ্যাডমিশন শুরু হতে। তার আগে তোমাদের পিজি অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে একাধিক তথ্য এবং ইনফরমেশন অবশ্যই দেবো। তার আগে বলবো যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে সমস্ত তথ্যগুলো তোমরা এখান থেকে টাইম টু টাইম পেয়ে যাও। তো আমরা জানি যে পুজো আসার আগে যেমন ঢাকে কাঠি পড়ে এবং ঢাকে কাঠি পড়ার সাথে সাথে পুজোর রেশ আসে, আজকে থেকেই কিন্তু আমাদের WB পিজি অ্যাডমিশনের সেই পথ চলা শুরু হলো। অতএব এবার থেকে আমরা রাজ্যের বিভিন্ন ইউনিভার্সিটি ওয়াইজ কিন্তু বিভিন্ন তথ্য নিয়ে চলে আসবো তোমাদের কাছে। তবে তোমাদের একাধিক প্রশ্ন ছিল WB পিজি অ্যাডমিশন 2022-23 কীভাবে পিজি অ্যাডমিশন প্রসেস শুরু হতে চলেছে, কবে থেকে পিজি অ্যাডমিশন প্রসেস শুরু হতে চলেছে, পিজি অ্যাডমিশনে এবারের ভর্তির নিয়মটা ঠিক কেমন হতে চলেছে, এক একটা ইউনিভার্সিটির পক্ষ থেকে কি কি তথ্য রয়েছে সেই তথ্যগুলো আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। কাজেই নতুন হয়ে থাকলে আমাদের সাথে তো জুড়ে থাকতেই হবে, বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিতে হবে, ভিডিওটিতে লাইক করে দিতে হবে এবং সম্পূর্ণ ভিডিওটাকে তোমাদের দেখতে হবে। তো প্রথম যে প্রশ্নটি তোমাদের সামনে এতদিন ধরে রয়েছে, তোমরা অর্ধেক যে সমস্ত ইউনিভার্সিটি রয়েছে বেশিরভাগ ইউনিভার্সিটিতে কিন্তু আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষা শেষ, কোথাও কোথাও রেজাল্টের জন্য প্রিপারেশন চলছে, আবার কোথাও রেজাল্ট বেরিয়ে গেছে। যেমন কাজী নজরুল ইউনিভার্সিটি, যেমন করে বর্ধমান ইউনিভার্সিটি, এরকম একাধিক ইউনিভার্সিটিস রয়েছে যেখানে রেজাল্ট পর্ব কিন্তু চলছে, আবার কোথাও কোথাও রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। সিধু-কানু বিশ্ব ইউনিভার্সিটি থেকে শুরু করে একাধিক ইউনিভার্সিটি রাজ্যের, নর্থ বেঙ্গল, কাজী নজরুল, সাধুচাঁদ মুর্মু ইউনিভার্সিটি, ডায়মন্ড হারবার ওম্যান ইউনিভার্সিটি, তারপরে ওদিকে তোমাদের হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটি, মুর্শিদাবাদ ইউনিভার্সিটি, এছাড়াও রাজ্যের একাধিক ইউনিভার্সিটি রয়েছে, বারাসাত স্টেট ইউনিভার্সিটি বা WBSU, ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর প্রেসিডেন্সি। প্রত্যেকটি ইউনিভার্সিটিতে ভর্তির প্রসিডিওর নিয়ে তথ্য এখান থেকে তোমরা পেয়েই যাচ্ছ। কিন্তু তার আগে তোমাদের কতগুলো ডাউট ক্লিয়ার করা দরকার রয়েছে, সেই কারণে আজকে এই প্রিপারেশন ভিডিও বা প্রি অ্যাডমিশন ভিডিওগুলো এবার থেকে কিন্তু আমাদের এখানে আসতে থাকবে। তো আজকের এই ভিডিওতে যে যে ডাউটগুলো ক্লিয়ার হতে চলেছে, প্রথমত তোমাদের অনেকের প্রশ্ন রয়েছে দাদা এবারের ভর্তি প্রসিডিওর কবে থেকে শুরু হচ্ছে। ভর্তি প্রসিডিওর শুরু হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে 31 অগাস্টের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে রেজাল্ট কিন্তু তোমাদের পাবলিশ হয়ে যাবে। 1 সেপ্টেম্বর থেকে তোমাদের ভর্তির যে পোর্টাল সেটা ওপেন হয়ে যাবে। 15 সেপ্টেম্বর তোমাদের অনলাইন ভর্তির যে ফর্ম ফিল আপ সেটা কমপ্লিট হবে বলা হচ্ছে, কিন্তু যদিও এই ডেট কিন্তু বাড়তে পারে। মেরিট লিস্ট পাবলিশ হবে বিভিন্ন ইউনিভার্সিটি ওয়াইজ অর্থাৎ 20 সেপ্টেম্বর এবং অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হবে 21 তারিখের মধ্যে। তারপর তোমাদের ক্লাস শুরু হবে নভেম্বর থেকে, যেহেতু অক্টোবরে আমাদের পূজা ভ্যাকেশন রয়েছে, যদি অক্টোবর 21-এর মধ্যে তোমাদের এই ভর্তির প্রসিডিওর পুরোপুরি কমপ্লিট করতে বলা হচ্ছে 20 সেপ্টেম্বর থেকে অক্টোবরের 21 তারিখ পর্যন্ত। তো এই মোটামুটি তোমাদের যে উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকা রয়েছে সেই অনুযায়ী তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম। এবার প্রশ্ন হচ্ছে দাদা আমাদের ভর্তির প্রসিডিওর কিভাবে হবে, এন্ট্রান্স হবে নাকি মেরিট বেসড অ্যাডমিশন। দেখো উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী বা অ্যাডভাইজারি অনুযায়ী সেখানে বলা রয়েছে যে মেরিট বেসড অ্যাডমিশন তোমাদের নিতে হবে এবং ইউজি পিজি বোথ সেকশনে অ্যাপ্লিকেশনের কোনো ফর্ম ফিল আপের চার্জ কিন্তু নেওয়া যাবে না। অতএব তোমাদের পিজির ফর্ম ফিল আপটাও কিন্তু ফ্রিতে হতে চলেছে বা কোনো রকম কস্ট তোমাদের দিতে হবে না, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। তবে এবারেও গতবারের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি এবারেও কিন্তু হিউজ কাট অফ আসতে চলেছে, অর্থাৎ অনেক নাম্বার কিন্তু এবার নামবে। তথাপি তোমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে সমানভাবে আবেদন করে যেতে হবে, যেমনটা গত বছরের স্টুডেন্টসরা করেছিল। কিন্তু দুঃখজনকভাবে গত বছরে বহু ক্যান্ডিডেট কিন্তু চান্স পায়নি। তাই আমি চাইবো না যে তোমরা চান্স না পেয়ে বাড়িতে বসে থাকো, তোমরা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আবেদন করবে। মুর্শিদাবাদের স্টুডেন্টরা যেমন কলকাতায় আবেদন করবে, তেমনি নর্থ বেঙ্গলের স্টুডেন্টরাও কিন্তু কলকাতা আবেদন করবে, কলকাতার স্টুডেন্টরা নর্থ বেঙ্গলে আবেদন করবে। এইভাবেই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু চলবে। এই পর্যন্ত দেখলে অ্যাডমিশন কিভাবে হবে। প্রথমত বলে রাখি মেরিট বেসড অ্যাডমিশনের কথা বলা হয়েছে, 80-20 রেশিওতে অ্যাডমিশনের কথা বলা হয়েছে, অর্থাৎ হোম ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য 80% সিট থাকবে, বাইরের ইউনিভার্সিটির স্টুডেন্টসদের জন্য থাকবে 20% সিট। ধরে নাও 100টা সিট রয়েছে কোনো ক্লাসে বা কোনো একটা ডিপার্টমেন্টে, সেখানে 80টা সিট বরাদ্দ থাকবে নিজের ইউনিভার্সিটির বিভিন্ন কলেজের আন্ডারের স্টুডেন্টসদের জন্য, আর 20% সিট দেখো থাকবে কিন্তু বাইরের ইউনিভার্সিটির স্টুডেন্টসদের জন্য। কাজেই বুঝতে পারছো কতটা কম্পিটিশন হতে চলেছে।
সুতরাং প্রত্যেকটি ইউনিভার্সিটিতে তোমাদের আবেদন করতে হবে। এন্ট্রান্স হবে কিনা এখনো পর্যন্ত ঠিক নেই, যদিও আমরা দেখেছিলাম যে এন্ট্রান্সের জন্য একটা পার্টিকুলার সেকশনে এন্ট্রান্সের জন্য কিন্তু কোর্টে কেস করা হয়েছিল, মামলা করা হয়েছিল, কোর্টের পক্ষ থেকে তেমন কোনো নির্দেশিকা আসেনি। অতএব আমরা ধরেই নিচ্ছি মেরিট বেসড অ্যাডমিশন হবে। কিন্তু কিছু ইউনিভার্সিটি ব্যতিক্রম আছে, যেমন যাদবপুর ইউনিভার্সিটি। যাদবপুর ইউনিভার্সিটিতে আন্ডার গ্র্যাজুয়েটে কিন্তু অ্যাডমিশন টেস্ট বা এন্ট্রান্স টেস্ট হচ্ছে। তাহলে প্রশ্ন ওঠে যে পিজির ক্ষেত্রে কি হবে? পিজির ক্ষেত্রে যাদবপুর ইউনিভার্সিটিতে হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু কোনো তথ্য এখনও নেই। যেহেতু ইউজিটা বলেছিল যাদবপুর ইউনিভার্সিটি এখনো পর্যন্ত এন্ট্রান্স হবে কিনা পিজিতে বলেনি, কিন্তু ধরে নেওয়া যাচ্ছে 80-20 চান্সেস রয়েছে এন্ট্রান্স হওয়ার। কিন্তু বাদবাকি ইউনিভার্সিটিতে কিন্তু এন্ট্রান্স হওয়ার কোনো সম্ভাবনা নেই, যেমনটা আগে হয়েছিল অ্যাডমিশন, মেরিট বেসড অ্যাডমিশন, সেইভাবে হওয়ার সম্ভাবনা এবারেও রয়েছে। কাজেই তোমরা বুঝতে পারছো, সুতরাং তোমরা বুঝতে পারছো এখনো পর্যন্ত এই ইনফরমেশনগুলো রয়েছে। সুতরাং অনেকে প্রশ্ন করছো দাদা এন্ট্রান্স হবে কিনা, দেখো এন্ট্রান্সের কোনো খবর নেই। বিদ্যাসাগর ইউনিভার্সিটির অনেকে জিজ্ঞেস করছো, ক্যালকাটার অনেকে জিজ্ঞেস করছো, বর্ধমান বা কল্যাণীর অনেকে জিজ্ঞেস করছো, তাদেরকে বলতে চাইবো যে কোনো এন্ট্রান্সের খবর এখনো নেই। অতএব মেরিট বেসড অ্যাডমিশন এই ধরেই তোমাদের এগোতে হবে এবং 80-20 রেশিওতে অ্যাডমিশন প্রসেস চলবে এমনটাই বলা হচ্ছে এবং সম্পূর্ণ প্রসেসটা অনলাইনে হবে। এবার তোমাদের পালা একের পর এক ইউনিভার্সিটির তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরা। তো তার জন্য স্টে টিউনড উইথ এসডি টিউটোরিয়াল গাইড এবং সাথে জুড়ে থাকো। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।